হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাডি টেক একাডেমি। তো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা, অনেক দিন পর আজকে একটা সুন্দর গুড নিউজ নিয়ে আসলাম। আশা করি সবাই জেনে গেছো এতক্ষণে যে তোমাদের জেক্সপো এবং ভোকলেটের রেজাল্ট বেরিয়েছে। অনেক অপেক্ষায় থাকার পর আজকে এই অপেক্ষার অবসান ঘটলো, তাই তো। তো আমি সবার আগে থ্যাঙ্কস জানাবো আমি WBSCT-কে, মানে টেকনিক্যাল এডুকেশনকে, যারা এতদিন পর আর কি র্যাঙ্ক বের করলো, যদিও ভুলটা তাদের না বা ফলটা তাদের না। যাই হোক, আর সময় নষ্ট না করে ভিডিওর দিকে আগাই। তো আজকে এই ভিডিওটা যারা দেখছো তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। খুব কম সময় নিয়ে আমি আজকে তোমাদের টোটাল অ্যাডমিশন সিস্টেমটাকে আমি বৃত্তান্তভাবে আলোচনা করব, ঠিক আছে। তো যারা আজকে প্রথম আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আগামী দিনে নতুন কোনো ভিডিও, নতুন কোনো আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো, দেখো, অ্যাডমিশন শিডিউল টু পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ITI ফর অ্যাকাডেমিক্স ইয়ার 2025, ঠিক আছে। এই বছরের অ্যাডমিশন শিডিউল, সম্পূর্ণ শিডিউল দেখো, আমি এটা বৃত্তান্তভাবে আলোচনা করছি। দেখো, আজকে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, আজকে মানে গতকালকে, ঠিক আছে, 25শে আগস্ট, ঠিক আছে। চয়েস ফিলিং শুরু হচ্ছে 26 তারিখ, অলরেডি আজকের থেকে শুরু হয়ে গেছে, 26 তারিখ থেকে শুরু হয়েছে, 29 তারিখ পর্যন্ত হবে। এবং তোমাদের এটার রেজাল্ট, এই যে এটার চয়েস ফিলিং যেটা হলো, এই ফার্স্ট ফেসে অ্যালটমেন্ট যেটা দিবে, যে এটার রেজাল্ট, এই যে চয়েস ফিলিংটা হলো, এটা রেজাল্ট দিবে হচ্ছে 30 তারিখ, 30 আগস্ট 2025, ওকে। তারপরে দেখো তোমাদের ফার্স্ট অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট হচ্ছে। প্রথম অ্যাডমিশন কবে থেকে শুরু হচ্ছে? ফার্স্ট ফেজ অ্যাডমিশন শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর 2025 থেকে 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর। মানে সত্যি কথা বলতে গেলে এই বছর খুব কম সময়। অন্য বছর যেমন একটা অ্যাডমিশন প্রসিডিওর 6 দিন বা 7 দিন বা 5 দিন অন্তত চলে, ঠিক আছে, এবং সময় দেয়, কিন্তু এই বছর কিন্তু এত সময় নেই। কারণ দেখো লাস্টে গিয়ে বলছে ক্লাস স্টার্ট হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে। আমি পরপর সংক্ষেপে বলে দিচ্ছি। ফার্স্ট ফেজে অ্যাডমিশন শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। তারপর সেকেন্ড ফেজে অ্যালটমেন্ট রেজাল্ট, মানে রেজাল্টটা দেওয়া হবে 5 সেপ্টেম্বরেই। দেখো পরের দিন রেজাল্ট দিয়ে দিচ্ছে, এবং 6 তারিখ থেকে 8 তারিখ আবার ভর্তি। তারপর আবার দেখো মাঝখানে 9 তারিখ পড়েছে রবিবার, তাই অ্যাডমিশন বন্ধ থাকছে, এবং 10 তারিখে আবার আরেকটা রেজাল্ট, ঠিক আছে। তারপরে আবার দেখো 10 থেকে 11 তারিখ অবধি আবার ভর্তি প্রসিডিওর। কিন্তু মানে এক কথা, সত্যি কথা বলতে গেলে একদম সময় নেই। এমনিতেই অন্য বছর যখন আমরাও পড়েছিলাম তখনও আমরা সময় খুব একটা পাইনি। তবে হ্যাঁ একটা সত্যি কথা, অন্তত 5 থেকে 6 দিন আমরা সময় পেয়েছি অ্যাডমিশনের জন্য, সব কিছু ডিটেলস, মানে যা যা লাগে, যাদের ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টস রেডি করার জন্য। তো আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করে একটাই কথা বলবো, তোমরা ডকুমেন্টস রেডি করতে থাকো। এই যে চয়েস ফিলিং যে হবে, এই চয়েস ফিলিং মধ্যে সব ডকুমেন্টস তোমরা রেডি করতে থাকো। কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা এক্ষুনি আলোচনা করছি তো অ্যাডমিশনের সময়। তবে এখন অনেকে ভাবতে পারো যে স্যার আমি চয়েস ফিলিং করলাম, আমি কলেজ পাবো কি পাবো না, যদি কলেজ না পাই তাহলে ডকুমেন্টস রেডি করে কি করবো। তোমাদের জন্য একটা ছোট্ট সুখবর দিয়েছি, মানে 30,000 র্যাঙ্ক পর্যন্ত, এটা আমার অভিজ্ঞতা। আমি গত 5 থেকে 6 বছর, 5 বছরের উপরে, 5 ইয়ার্স প্লাস আমার টিচিং এক্সপিরিয়েন্স এবং পলিটেকনিকে স্টুডেন্ট পড়ানোর এবং এই পলিটেকনিক সেক্টরকে জানার মানে প্রচন্ড এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে অন্তত 30,000 র্যাঙ্ক পর্যন্ত তোমরা সরকারিতে চান্স পাবে, 30,000 র্যাঙ্ক পর্যন্ত। তবে আমি রিকোয়েস্ট করে বলবো, যার যেই ট্রেড পছন্দ সেই ট্রেডে অ্যাডমিশন হবে, ঠিক আছে। তাড়াহুড়ো করবে না। এইটুকু টাইমের মধ্যে তোমরা তোমাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসটি সাজিয়ে ফেলো, এবং তারপরে এই ডেটের মধ্যে ভর্তি হতে যাবে কলেজে। কিন্তু একটা রিকোয়েস্ট করবো যে ডেট পার হয়ে গেলে কিন্তু কোনো রকম আর কিছু করার থাকবে না, ঠিক আছে। চলো, বোঝা গেল। দেখো প্রত্যেকটা ফেজ শেষ হচ্ছে আমাদের 3টা ফেজ এখানে দেওয়া আছে ডিটেলস। 3টা ফেজের যে অ্যাডমিশন হবে, অ্যাডমিশন হওয়ার পর 5 সেপ্টেম্বর থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। কারণ 5 সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট না হলে তারপর আবার দুর্গাপূজার ছুটি পড়ে যাচ্ছে, তো কলেজে কিন্তু ক্লাস তারপর একবার পুজোর ছুটির পর খুলবে। তো তার আগে কলেজকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে এবং
ক্লাসও শুরু করে দিতে হবে। এরপরে যদি তোমাদের সিট বাঁচে, তারপর হয়তো আবার আমাদের নেক্সট কাউন্সিলিং এর নোটিশ দেবে, সেটা আমরা পরে আরো বৃত্তান্ত আলোচনা করব। এখন আপাতত এই তিনটে মানে তোমাদের বোর্ড থেকে এই তিনটে কাউন্সিলিং এর নোটিশ দিয়েছে, এই তিনটা আমি বলে দিলাম। এখন আমরা যাব হচ্ছে যে তোমাদের যে অ্যাডমিশন তোমরা হবা, কি কি প্রসিডিওরে অ্যাডমিশন হতে হবে, কি কি সিস্টেম আছে, ঠিক আছে, এটা আমি বৃত্তান্ত একটু আলোচনা করব সংক্ষেপে, ঠিক আছে। দেখো চয়েস ফিলিং কিভাবে করবা, সবার আগে আমি তো বললাম চয়েস ফিলিং করতে গেলে ফার্স্ট তোমরা ওয়েবসাইটে গিয়ে সবার প্রথমে তোমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিলা এবং এই ক্যাপচাটা দিয়ে তোমরা লগ ইন করে নিলা। লগ ইন করার পর তোমাদের এই দেখো একটা ডিটেলস চলে আসবে, যে তোমাদের নাম, ডেট অফ বার্থ, র্যাঙ্ক কার্ড, ইমেল অ্যাড্রেস, ক্যাটাগরি, কোন ক্যাটাগরি তোমরা, জেনারেল না এসসি না এসটি, সব ক্যাটাগরি চলে আসবে। এই ক্যাটাগরি সবকিছু দেওয়ার পর তোমরা মানে এটা দেখার পর তারপর তোমাদের নিচে আসবে হচ্ছে গিয়ে দেখো তোমাদের এরকম একটা টোটাল পলিটেকনিকে কতগুলো সিট আছে, কোন পলিটেকনিক কতগুলো সিট, কতগুলো ব্রাঞ্চে, কোন ব্রাঞ্চে কত সিট, সেই সব ডিটেলসটা তোমরা এখানে পেয়ে যাবা এবং সেটাকে চাইলে তোমরা প্রিন্টও করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কতগুলো পলিটেকনিক আছে, নাম্বার অফ পলিটেকনিক, ঠিক আছে, সব ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবা। তোমরা চাইলে এই পিডিএফটা ডাউনলোড করতে পারো অথবা প্রিন্ট করতে পারো, ওকে। তো দেখো এরপর তোমার সামনে একবারে অ্যালফাবেট সহ যে এ থেকে স্টার্ট করে জেড অবধি যত পলিটেকনিক থাকবে প্রত্যেকটা পলিটেকনিকের নাম একের পর এক আসবে তোমাদের সামনে, ঠিক আছে। এবং প্রত্যেকটা পলিটেকনিকের সিভিল ধরো, মেকানিক্যাল ধরো, ইলেকট্রিক্যাল ধরো, প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চ। মনে করো সাপোজ এক্সাম্পল আমি এপিসি রয় যাদবপুর সিভিল, এপিসি রয় যাদবপুর মেকানিক্যাল, এপিসি রয় যাদবপুর ইলেকট্রিক্যাল, এরকম পর থাকবে। তোমরা কোনটাকে 1-এ রাখবা, কোনটাকে 2-এ রাখবা, কোনটাকে 3-এ রাখবা, সেই রকম ভাবে তোমার চয়েস ফিল করতে হবে। মানে খালি একটা প্লাস আইকন যে দেখছো না, এই যে প্লাস আইকনটা দেখছো, এই প্লাস আইকনে টিপ দিয়ে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে, এই প্লাস আইকনে টিপ দিয়ে করতে হবে। আজকে যখন তোমরা একের পর এক কলেজ চুজ করবা, মনে করো তোমরা যারা আজকে ফর্ম ফিল আপ করছো, ফার্স্টের মনে করে রাখছো এপিসি রয় যাদবপুর সিভিল, সেকেন্ডে রাখছো জলপাইগুড়ি পলিটেকনিক সিভিল, থার্ডে রাখছো কোচবিহার পলিটেকনিক সিভিল, ঠিক আছে। যাদের সিভিল পছন্দ, যাদের ইলেকট্রিক্যাল পছন্দ, হয়তো এপিসি রয় যাদবপুর ইলেকট্রিক্যাল বা এপিসি রয় নর্থ ক্যালকাটা পলিটেকনিক ইলেকট্রিক্যাল, এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপটা করবা, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপ করার পর তোমরা কিন্তু এখানটায় দেখো ড্র্যাগ এন্ড ড্রপ করার সুযোগ পাচ্ছ। ড্র্যাগ এন্ড ড্রপ কি, তোমরা দেখো এই জায়গাটায় তুমি মনে করো সাপোজ এপিসি রয়ের মাঝখানে তোমার একটা অন্য কোনো প্রাইভেট পলিটেকনিক ঢুকে গেলো, যেটার নাম তোমরা রাখতে পারছো না, সেটাকে সবার লাস্টে রাখতে যাচ্ছ, সেটাকে তোমরা ডিলিটও করতে পারো। এটা ডিলিট আইকন, ঠিক আছে, এই দেখো ডিলিট আইকন, ডিলিটও করে দিতে পারো যদি ভুলবশত কোনো যদি হয়ে যায়। আবার যদি কোনো পাবলিক পলিটেকনিকের উপরে তোমরা সিলেক্ট করে ফেলো, সেটাকে আস্তে আস্তে নিচে নিয়ে চলে যাবা। কিন্তু রিকোয়েস্ট করবো এই পোর্টালে কেউ কিন্তু কোনো রকম ভুল করবা না, ঠিক আছে, একবার ভুল করলে কিন্তু গেল, ঠিক আছে, আর কোনো উপায় নেই, ঠিক আছে। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, যদি তোমাদের অ্যাডমিশন ডেট পার হয়ে যায় তাহলে আর কিচ্ছু করার থাকবে না, আর অ্যাডমিশন হতে পারবা না। তো যাদের ডকুমেন্ট এরকম প্রচুর প্রবলেম হয়, প্রতি বছর এরকম আসে, এমনকি আমি নিজে যখন ভর্তি হতে গেছি, ঠিক আছে, তখন আমারই সম্পূর্ণ ডকুমেন্টস রেডি হয়নি এবং ডকুমেন্টস রেডি করতে এতটা সময় লাগে। আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমার সময় কেউ গাইড করতো না যে কিভাবে আমার কোন ডকুমেন্ট কিভাবে রেডি হবে, এত বৃত্তান্ত কিছু জানতাম। তখন ইউটিউবের প্রচলন এতটা ছিল না আর কি, ঠিক আছে। তো তখন আমি যখন রেডি করে নিয়ে গেছি, আমি লাস্ট দিন ভর্তি হতে গেছি, আর একটা দিন দেরি হলে আমি আর ভর্তি হতে পারতাম না, ঠিক আছে। তো তোমাদের বলবো যে যেদিন তোমাদের ভর্তি হওয়ার লাস্ট ডেট তার আগেই তোমরা ভর্তি হতে যাবা এবং তারপরে কিন্তু কোনো উপায় থাকবে না, ঠিক আছে। যদি এরকম খুব সমস্যা থাকে যে আমি ভর্তি হতে যেতে পারলাম না, তাহলে তোমরা কি করবে বলো তো, একটা সহজ উপায় এটাই, তোমরা আরো আপগ্রেডেশনের জন্য বসিয়ে দিবা। আপগ্রেডেশন মানে তোমার হয়তো হয়েছে কোচবিহার পলিটেকনিক হয়েছে না, ফার্স্ট চয়েস কোচবিহার পলিটেকনিক সিভিল ছিল, ঠিক আছে। তো তুমি কোচবিহার পলিটেকনিক সিভিলই তোমার হয়ে গেছে, ঠিক আছে। তো তোমার তখন আপগ্রেডেশন হয়তো হবে না, তুমি ধরো তুফানগঞ্জ পলিটেকনিকে তোমার হয়ে গেল 2 নম্বরে সিভিলে, তারপর 1 নম্বরে আছে কোচবিহার পলিটেকনিক সিভিল, তুমি তখন আপগ্রেডেশন বসিয়ে দিলে, ঠিক আছে। তো আমি একটা তো আমার অভিজ্ঞতা থেকে বলে দিতেই পারি যে 30,000 র্যাঙ্ক পর্যন্ত তোমাদের চোখ বন্ধ করে তোমাদের গভর্নমেন্টই হবে, ঠিক আছে। এটার জন্য কাউকে কোনো রকম টাকা পয়সা কোনো রকম দেওয়ার কোনো বিষয় নেই, ঠিক আছে। এবং 30,000 র্যাঙ্ক পর্যন্ত কোনো পাবলিক পলিটেকনিক যেতেও হবে না,
30,000 কেন, আমি তো বলবো 25,000 40,000 র্যাঙ্কের স্টুডেন্টরাও তোমরা লাস্টে ওয়েট করে যাও এবং লাস্ট ফেজ পর্যন্ত ওয়েট করো, তোমরা তাও কলেজ পাবাই কলেজ, ঠিক আছে, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। এবং এটা সিরিয়াসলি তোমরা কিন্তু অবশ্যই করো। লাস্টে তোমরা তোমাদের এই যে যেটা করলা, তোমার চয়েস ফিলিং করলা, সেটাকে একটু প্রিন্ট আউট করে নিও, ঠিক আছে। এবং তারপরে তোমাদের অ্যালটমেন্ট লেটার দিবে, ঠিক আছে। অ্যালটমেন্ট লেটার দিলে তোমরা তারপর কলেজে গিয়ে অ্যাডমিশন হতে পারবে। তারপর চলো নেক্সট প্রসিডিওর কি আছে। আচ্ছা, কি কি ডকুমেন্টস লাগবে আমাদের অ্যাডমিশন হতে, কি কি ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টসগুলো আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন, স্টুডেন্ট লগ ইন, এইসব তো করবা, ঠিক আছে। চয়েস ফিলিং করে ফেললা, সিট অ্যালটমেন্ট, যেটা তোমার মনে করে দেখা গেলো তোমার ফার্স্ট ফেজের রেজাল্ট কবে, 30 তারিখ, তাই তো। 30 তারিখে তোমরা ওটা বের করলা, প্রিন্ট আউট করলা, করে তুমি 1 তারিখে গিয়ে অ্যাডমিশন হতে যাবা। যখন ওটা প্রিন্ট আউট করলা, অ্যালটমেন্ট লেটারটা প্রিন্ট আউট করলা, প্রিন্ট আউট করার পর তোমাকে পেমেন্ট করতে হবে কিন্তু, হ্যাঁ। তো এই পেমেন্টটা করতে হবে, অনলাইন পেমেন্টটা করতে হবে। সেটা তোমরা কী দ্বারা করতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এইসব বা ইউপিআই দ্বারাও তোমরা পে করতে পারো। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তুমি অ্যাডমিশন হতে যাবে। কলেজে যখন অ্যাডমিশন হতে যাবে তখন কি কি লাগবে তোমার, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। সবার প্রথমে তোমার র্যাঙ্ক কার্ড লাগবে, ঠিক আছে। তোমার র্যাঙ্ক কার্ড কত, ঠিক আছে, র্যাঙ্ক কার্ডটা লাগবে, র্যাঙ্ক কার্ডের হার্ড কপি লাগবে। তারপরে লাগবে হচ্ছে তোমার অ্যালটমেন্ট লেটার, যেই অ্যালটমেন্ট লেটার লেখা আছে তুমি কথার কথা কোচবিহার পলিটেকনিকে তুমি চান্স পেলে, কোচবিহার পলিটেকনিকে তুমি কীভাবে ওরা বুঝবে যে তুমি কোচবিহার পলিটেকনিকে চান্স পেলে, ঠিক আছে। এই জন্য তোমাকে হার্ড কপিটা অবশ্যই প্রিন্ট করে নিয়ে যেতে হবে, যদিও ওদের কাছে একটা কপি তো অবশ্যই আছে। তারপর অ্যাডমিট কার্ড আছে মাধ্যমিকের, ঠিক আছে, বা মাধ্যমিক সমতুল্য যদি কোনো পরীক্ষা যদি তোমরা দিয়ে থাকো সেটার লাগবে। অথবা যারা ভোগলেটের ক্যান্ডিডেট আছো, তারা হচ্ছে কি এইচএস এর অ্যাডমিট অ্যান্ড এইচএস এর রেজাল্টটা নিয়ে যাবে, মার্কশিট অ্যান্ড এইচএস এর রেজাল্ট। আর যারা জেক্সোর ক্যান্ডিডেট আছো তারা মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিটটা নিয়ে যাবে, ঠিক আছে, মানে জেরক্স করে, ওকে। তারপর তুমি যে পেমেন্টটা করেছো, যেই অ্যাডমিশনের জন্য যে মানে পোর্টালে যে পেমেন্টটা করেছো, সেই মানে সেটার স্ক্রিনশটটা সেটা কিন্তু নিয়ে যাবে অবশ্যই, ঠিক আছে, ওকে। সেম দেখো, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মানে ভোকলেট একই আছে। আচ্ছা, তারপর দেখো সবথেকে গুরুত্বপূর্ণ, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং, আরেকটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এই তিনটা কিন্তু মাস, এই তিনটা ছাড়া কিন্তু কোনো রকম ভর্তি হবে না। এই তিনটা করতে সব থেকে বেশি সময় লাগে। তো তোমরা সবার আগে যেটা করবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তুলে নাও এক্ষুনি, এই মুহূর্তে মেডিকেল সার্টিফিকেটটা তুলে নাও। তোমরা যেই ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছো কেন, তোমরা নিজের ডিস্ট্রিক্টেই যাও, হাসপাতালে যাও, ওখানে গিয়ে ডক্টরদের বলো তোমার অ্যালটমেন্ট লেটারটা দেখাও, বা অ্যালটমেন্ট লেটার না দেখালেও হবে, তুমি মেডিকেল সার্টিফিকেট যদি পাও মানে সেটা তাড়াতাড়ি তুলে নাও। এবং অ্যান্টি র্যাগিং এভিডেভিটটা এটাও তোমরা তুলে নাও, ঠিক আছে। এবং এই এভিডেভিটটা কিন্তু মাথায় রাখতে হবে, তোমার এবং তোমার প্যারেন্টস দুজনেরই কিন্তু লাগবে, ঠিক আছে। এটার ফরম্যাট এবং ফ্যামিলি, দেখো এটা হচ্ছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, এটা হচ্ছে গিয়ে এটাও কিন্তু ফিল আপ করতে হবে, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে। এভিডেভিটটা আমি দিয়ে দিচ্ছি, এই যে এই এভিডেভিটটা, ঠিক আছে, এটা করতে হবে। আরেকটা আছে বোধহয় প্যারেন্টসের, এই যে এটা প্যারেন্টসের, ঠিক আছে। এই দুটো তোমাদের করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো সব কিছু তো বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা সব কিছু বুঝেই গেছো। তো আর সময় নষ্ট করো না, ঠিক আছে। অলরেডি চয়েস ফিলিং শুরু হয়ে গেছে। যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। আমার ফোন নাম্বার হচ্ছে 9083628321। এই নাম্বারে কল করে তোমরা যে কোনো হেল্প আমার কাছ থেকে নিতে পারো, ঠিক আছে। এবং তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে আমাদের অলরেডি অফলাইন এবং অনলাইন ব্যাচ শুরু হয়েছে স্টাডিটেক একাডেমির। তোমরা যারা স্টাডিটেক একাডেমির নাম শুনেছো বা তোমাদের সিনিয়র যারা স্টাডিটেক একাডেমিতে পড়েছে তারা প্রত্যেকে জানে যে স্টাডিটেক একাডেমি মানে কি, স্টাডিটেক একাডেমি এডুকেশন কেমন বা কি এডুকেশন, ঠিক আছে। তো স্টাডিটেক একাডেমির আমি টোটাল টিচার নেই এখানে, সরি,
ঠিক আছে, এখানে কয়েকজন টিচার আছে, আমি তাদের ডিটেলস বলেছি। অনুপ স্যার যে মাল্টিপল বার গেট কোয়ালিফাইড, ঠিক আছে, এবং তার সাথে আছে হচ্ছে অরূপ স্যার, দীপঙ্কর স্যার, অরিজিৎ স্যার এবং সোনাক স্যার। সোনাক স্যার হচ্ছে একজন আইআইটিয়ান, গুয়াহাটি আইআইটির থেকে এসেছেন ফিজিক্সের টিচার। তারপর আছে হচ্ছে গিয়ে অরূপ স্যার, যিনি কেমিস্ট্রি মাল্টিপল টাইমস গেট এবং নেট কোয়ালিফাইড, ঠিক আছে। তারপর অরিজিৎ স্যার, যার টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে 15 ইয়ার্স প্লাস, যদি বলছি সত্যি কথা বলতে 15 ইয়ার্স প্লাস। আর পলিটেকনিক এদেরকে পড়ানোর এক্সপিরিয়েন্স আরও ধরো 7 থেকে 8 বছর তো হয়ে গেছে কমপক্ষে। এটা আমার সাথে স্যার 7 থেকে 8 বছর তো জুড়ে আছে। তার সাথে আছে দীপঙ্কর স্যার, যার প্রচুর টিচিং এক্সপিরিয়েন্স এখানে পড়ানোর, ঠিক আছে। তারা প্রত্যেকে এখানটাই পড়াচ্ছেন এবং তোমার যত্ন সহকারে পড়ানো হবে বা পড়ানো শুরু হয়েও গেছে আমাদের ব্যাচ, ঠিক আছে। অলরেডি এখন ফাউন্ডেশন ব্যাচ চলছে, ঠিক আছে। এবং সামনের মাসের ফার্স্ট উইক, যেটা সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ, একদম ফ্রেশ ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাডমিশন অলরেডি চালু হয়ে গেছে। অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতিতেই আমাদের এখানে ক্লাস হয়, অফলাইন এবং অনলাইন। যারা অফলাইনে পড়তে চাও তাদের জন্য এখন অফার চলছে, যেটা মান্থলি ফিস অনলি 800, এবং যারা অনলাইনে পড়তে চাও তাদের ওয়ান টাইম ফিস হচ্ছে গিয়ে 900। তো অনলাইনে যারা পড়তে চাও তারা এখনই অ্যাপে গিয়ে আমাদের স্টাডিটেক একাডেমি অ্যাপটা ডাউনলোড করে তোমরা এই কোর্সটা পারচেস করতে পারো, ঠিক আছে। এবং যারা কোচবিহার এবং কোচবিহারের কাছে যারা আছো, আশেপাশে যারা আছো, তারা কিন্তু আমাদের এখানে অবশ্যই ডেমো ক্লাস করে তারপরে অ্যাডমিশন হবে। তাড়াহুড়া করবে না অ্যাডমিশন হওয়ার জন্য, অ্যাডমিশন হওয়ার এত চিন্তাভাবনা কিচ্ছু নেই, ঠিক আছে। সর্বপ্রথম ডেমো ক্লাস করো, তারপরে গিয়ে ভালো লাগলে তো অ্যাডমিশন নাও, ঠিক আছে। আমাদের এখানে সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে, 4 দিন 4 জন টিচার পড়াবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আগে অ্যাডমিশন হও কলেজে অ্যাডমিশন হয়ে তারপর গিয়ে তোমরা এখানে ক্লাস স্টার্ট করো, বা এখনও স্টার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নিজের ডিসিশন। অবশ্যই সবাই ভালো করে যাও, অ্যাডমিশন হও, ঠিক আছে। সবাইকে আমি শুভকামনা জানাই, ভালো থেকো এবং সুস্থ থেকো। ক্লাসরুমে দেখা হবে। টাটা।